আসসালামু আলাইকুম। আমি সাদিয়া আফরিন। আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমার আজকের ভ্লগটি দেখার জন্য। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো যারা ভ্লগটি দেখা স্টার্ট করেছেন প্লিজ লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো সকালে ঘুম থেকে উঠেই টুকটাক কাজ সেরে নাস্তা বানিয়ে নিচ্ছি। আজকে আমাদের এখানে বৃহস্পতিবার, আমাদের লন্ডনে নির্বাচন হচ্ছে, মেয়র নির্বাচন। তো ঘুম থেকে উঠে খাবার খেয়ে আমরা বের হব, ভোট দিতে যাব। আর বাচ্চাদের স্কুলও বন্ধ, ওরাও আমাদের সাথে যাবে। যেহেতু আজকে এখানে ইলেকশন, এই জন্য স্কুল বন্ধ। কারণ হচ্ছে স্কুলে, প্রত্যেকটা স্কুলে সেন্টার হয়েছে। তো আমরা রেডি হব, আর এদিকে আমি খাবার রেডি করে নিচ্ছি। চা, পরোটা, ডিম ভাজি এবং সাথে বাঁধাকপি ভাজি আছে, আলু ভাজি, বাঁধাকপি ভাজি সাথে। তো আমরা রেডি হব। আর কেমন যেন মনে হচ্ছে, খুশি খুশি লাগছে, ভোট দিতে পারবো, যেটা বাংলাদেশে কখনো পারিনি, সৌভাগ্য হয়নি। যে দেশের নাগরিক সেই দেশে ভোট দিতে, এটা একটা কষ্টের, এটা আমাদের অধিকার। কেননা আমরা যে দেশের নাগরিক সেই দেশে আমরা ভোট দেব, ভালো একজন প্রার্থী নির্বাচন করব যে আমাদের দেশের এবং দশের জন্য কাজে আসবে, সেটা পারিনি কখনো। এটা একটা আফসোস আসলে। সত্যি খুব খারাপ লাগে যে বিদেশের মাটিতে এসেছি, যত বছর এসেছি তত বছরই যে কোনো ভোট হোক না কেন ভোট দিতে পেরেছি। আমার নামে একটা চিঠি এসেছে যে আমি ভোট দিতে পারবো। এটা আসলে একটা আনন্দের বিষয় যে আমি আমার অধিকার, আমি যে এরিয়াতে থাকছি সেখানে আমি একজন ভালো প্রার্থীকে নির্বাচিত করতে পারবো আমার একটা ভোটে। যদিও হবে কি হবে না জানি না, তারপরও আমি একটা ভোট দিতে পেরেছি, আসলে এটাই খুব ভালো লাগে। তো আমরাই চলে এসেছি, এটা একটা প্রাইমারি স্কুল, এখানে হচ্ছে আমাদের সেন্টারটা পড়েছে। তো আমরা গাড়ি পার্ক করে ভিতরে যাব। একেবারে নিরিবিলি, খুব সুন্দর একটা পরিবেশে ভোট দিচ্ছি। তেমন কোনো লোকজন নেই। বাংলাদেশে হলে এখানে হইচই, পুলিশ, বিভিন্ন ধরনের ভলান্টিয়ার্স, বিভিন্ন লোকজন থাকতো, কিন্তু এখানে যতবারই ভোট দিতে এসেছি এরকম কোনো ঝামেলা নেই। বাচ্চাদের নিয়েই সেন্টারের মধ্যে চলে গিয়েছি, খুব সুন্দরভাবে ভোট দিয়ে এসেছি, কোনো ঝই ঝামেলা নেই। আইডি কার্ড নিতে হয়েছে, আইডি কার্ড দেখিয়ে এরপর ভোট দিতে হয়েছে। এখানে কোনো বাংলাদেশের মতো কোনো জাল ভোট দেয়া বা একজনের ভোট আর একজনে এসে দেয়া বা গণ্ডগোল, মারামারি এ ধরনের কোনো ঝামেলাই হয় না। তো আসলে খুবই ভালো লাগে। তো আমরা এসেছি প্রতিবারের মতোই একই জায়গায়। এখানে অফিসাররা ছিল আর কিছু লোকজন ছিল। 2-1 মিনিটের জন্য একটু লাইন ছিল আমরা যে টেবিলে পড়েছি, যে এরিয়াতে, ওইখানে। তো আমরা কাগজ পেয়ে গিয়েছি, আমরা এখন কাগজ নিয়ে যাচ্ছি। আমি আর আমার হাজব্যান্ড মিলে দুজনে ভোট দিব। খুব ভালো লাগে, মনে হয় যে আসলে ঈদ ঈদ একটা খুশি, এরকম ভোট দিতে আসবো। রেডি হয়েছি সকাল থেকে, সব কিছু গুছিয়ে বের হয়েছি। ছোটোবেলায় যখন বাংলাদেশে ছিলাম, আমাদের মা বাবা বা অন্য অন্য যারা মুরব্বী আত্মীয় স্বজন যারা ছিল সবাই ভোট দিতে যেত, মানে অন্যরকম একটা আনন্দ ছিল, খুব ভালো লাগতো দেখতে। তো যখন বাংলাদেশে ভোটার হয়েছি, এরপর বিয়ে হয়েছে, বিয়ের পরে কয়েকবার বাংলাদেশে ভোট যখন হয়েছে ছিলাম, কিন্তু সৌভাগ্য হয়নি, ভোট দিতে পারিনি। তো যাই হোক, এখানে আমরা ভোট দিয়ে এখান থেকে আমরা বের হয়েছি। এখন আমরা যাব পূর্ব লন্ডনে। পূর্ব লন্ডনে কিছু কাজ আছে, খাওয়া দাওয়া, কেনাকাটা, বরাবরের মতোই আর কি। তো আমরা যাচ্ছি পূর্ব লন্ডনের দিকে। আর ওয়েদারটা আজকে একটু মেঘলা মেঘলা ছিল, এখন পর্যন্ত বৃষ্টি শুরু হয়নি, বুঝতে পারছি না বৃষ্টি হবে কি না। তো যাই হোক, গাড়ির মধ্যেই তো যাচ্ছি, আর বৃষ্টি তো আমাদের একটা অভ্যাস হয়ে গিয়েছে, বের হলেই একটু পরেই বৃষ্টি শুরু হয়। তো আমরা যাচ্ছি। আজকে ওয়েদারটা বৃষ্টি হলেও মেঘলা হলেও অতটা ঠান্ডা ছিল না, মোটামুটি গরমই ছিল। তো আমরা পূর্ব লন্ডনে চলে এসেছি। পূর্ব লন্ডনে প্রথমে আমরা মাইল্যান্ড হয়ে হোয়াইট চ্যাপেল, মাইল্যান্ড এবং এখানে হয়ে স্টিপনি গ্রিনের দিকে যাব। আমরা হোয়াইট চ্যাপেলের ভিতর দিয়ে যাচ্ছি এখন। তো এই তো স্টিপনি গ্রিনে চলে এসেছি। এখানে প্রথমত আমরা কিছু খাবো, কারণ আমরা সকালে ব্রেকফাস্ট করে বের হয়েছি, এরপর আমরা এখানে লাঞ্চ করব। তো সব সময়ের মতোই আমরা খাবারটা গাড়িতে নিয়ে যাব, গাড়িতে বসে খেতে চায় বাচ্চারা, কেন জানি না, এখন আর ভিতরে এসে বসতেই চায় না। তো আমার হাজব্যান্ড গিয়েছে, খাবার নিয়ে এসেছে। বাচ্চারা তো এখানের বার্গারটা খুব পছন্দ করে, তো ওদের জন্য বার্গার, চিকেন উইংস, ফ্রাইস এগুলো ছিল।
আর আমরাও আজকে চিন্তা করলাম একটু বার্গার ট্রাই করে দেখি। আমরা তো সব সময় এখানে যে ডোনা কাবাবটা পাওয়া যায় এটা খাই, তো আমার হাজব্যান্ড বলল যে এটাও খাই ওটাও খাই, খেয়ে দেখি বার্গারটা অবশ্য আমার তেমন একটা পছন্দ হয় না, আমার হাজব্যান্ডও পছন্দ করে না, বিশেষ করে ম্যায়োনিজটার জন্য তেমন একটা পছন্দ হয় না আমার। তো যাই হোক, আজকে যেহেতু লাঞ্চ খাবো তো এই জন্য একটু ভারী খেতে হবে। তো আমরা খাবার নিয়েছি, খাচ্ছি, বাচ্চাদেরও পিছনে দিয়ে দিচ্ছি, ওরাও খাচ্ছে। তো আমরা খাওয়া শেষ করে এখন আমরা বের হচ্ছি। আমরা বের হয়ে গ্রিন স্ট্রিটের দিকে যাব। গ্রিন স্ট্রিট, ওখান থেকে স্টাম ইলফোর্ড হয়ে এরপর বাসার দিকে যাব। তো আমরা বের হয়েছি, আমাদের কয়েকটা কাজ আছে, কিছু চাবি কাটাতে হবে আমাদের ঘরের, বিশেষ করে আমার ছোট ছেলের বেডরুমের চাবিটা আমার হাত থেকে ভেঙে গিয়েছে, সে চাবিটা কাটাতে হবে এবং আরও টুকটাক কাজ। তো গ্রিন স্ট্রিটেও একটু ঘোরাফেরা করব। তো যাই হোক, আমরা যাচ্ছি গ্রিন স্ট্রিটের দিকে। আমার হাজব্যান্ড আমাদের নামিয়ে দিয়ে এরপর সে চাবি নিয়ে হয়তো চাবি কাটানোর দোকানে যাবে আর টুকটাক যে কাজ থাকে সেটা করবে। তো অনেক দিন গ্রিন স্ট্রিটে যাওয়া হয় না, একেবারে রমজান মাসে গ্রিন স্ট্রিটে যাইনি। এবার আমরা টুকটাক শপিং সাউথ হল, ওয়েমলি এই দিক থেকেই করেছি। হোয়াইট চ্যাপেল তো ছিলই সাথে। এটা হচ্ছে স্টাটফোর্ড সেন্টার। তো এখানে কখনো নামা হয়নি আমার, এখানে একদিন নামবো। তো এখানে নেমে এখানেও একটা শপিং সেন্টার আছে, এখানে টুকটাক ঘুরবো। তো সবসময়ই দেখি বরাবরের মতো, কিন্তু কখনো নামা হয় না কারণ ওইভাবে সময় পাওয়া যায় না। তো যাই হোক, আমরা যাচ্ছি আর প্রায় গ্রিন স্ট্রিটের কাছাকাছি চলে এসেছি। তবে আজকে গ্রিন স্ট্রিটের ভ্লগটা শেয়ার করতে পারবো না, এটা পরে শেয়ার করব আপনাদের সাথে। ভালো থাকবেন সবাই, আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।